আজ আর একটা ভালো সকাল নিয়ে আসার চেষ্টা করলাম, জানি না কত দূর করতে পারবো। বাজে সকাল 11:10। সকালের চা আমি এখন খাচ্ছি। ভাইরালটা মনে হচ্ছে আমাকেও ধরা করেছে, কিন্তু আমি বুঝতে পারি বড় মানুষ, বড় না বয়স্ক মানুষ। আমি বুদ্ধি করে কি করেছি জানো, পুরো 1 কিলো মাছ আমি একদিনে রান্না করে নিয়েছি। কারণ কি কখন শরীরের পরিস্থিতি কেমন থাকে আমি বুঝতে পারছি না, তো লাগে না আমাদের একদিনে। আর কালকে কেউ মাছই খায়নি, আমি নিজেই মাছ খাইনি। 2.5 পিস বলতে গেলে মাছ খরচা হয়েছে, বাকিটা পুরো রয়েছে। ঝোলটা নেই, ঝোলটা বানাতে হবে। তা শুক্তো বানাবো বলে সকালবেলায় আমি এখানে মশলা ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু একটু মিক্সিতে গ্রাইন্ডিং করব, এই হলো কথা। আর এই যে আমার জামা কাপড়ের পাহাড়। ও তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি পরছে এগুলো, নাইটির পরে এগুলো কি পরছে। এগুলো হলো কর্তামশাইয়ের হলো কি বলে এগুলোকে, টি শার্ট। তো সোয়েটার পরবো, আবার সোয়েটার বের করব, আলসামি করে সে তো আমাকেই ধুতে হবে। সকালবেলা কি পুরো রাত ভরি বৃষ্টি হয়েছে, এখন একটু একটু ভরেছে আকাশটা, ভালো লাগছে। ব্যাগপত্র সব গুছিয়েছে আমার বকার ঠেলায়। পেন্সিল বক্সে শুধু পেন্সিল রাখিনি, এই দেখো ব্যাগ গুছিয়েছে। বইপত্র নেওয়া কমপ্লিট। পেন্সিল বক্সটা গুছাচ্ছিল, তো বকলাম বলে পেন্সিল বক্সটা এই অবস্থায় রেখে গেছে। এই ট্রান্সফারেবল পেন্সিল বক্স, বোর্ড এগুলো নিয়ে যেতে হয় পরীক্ষার সময়। এখানে হলো অন্য কিছু অ্যালাউ হয় না, কোনো স্কুলে না। মানে এফোর ওপর দেখা যাবে এরকম বোর্ড যদি ইউজ করতে হয় তাহলে সেরকম বোর্ড নিয়ে যেতে হবে। পেন্সিল বক্সও তাই। পেন্সিল বক্সটা কোথায়? ও পেন্সিল বক্সটা বড় মেয়ে নিয়ে গেছে। জলের বোতল পর্যন্ত এরকম নিয়ে যেতে হবে, মানে বুঝতেই পারছো এখানকার নিয়ম। কিন্তু আমি বলবো এগুলো ভালো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সবার প্রথমে তোমাদের একটা কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই। এক বান্ধবী মানে এক দিদিভাই জিজ্ঞাসা করেছে, সুপ্রিয়া বোন তুমি, মানে ইউটিউবেরই দিদিভাই কমেন্টস করেছিল কয়েকদিন আগে, তা হঠাৎ করে আজকে মনে পড়লো জিজ্ঞাসা করছি, সুপ্রিয়া বোন তুমি যে জামা কাপড়ের একটাতে জামা রাখো ওটা কোথা থেকে কিনেছো? দিদিভাই এটা আমি কিনেছি হলো শালিমার থেকে। তো আমাদের এখানে নাসিকে, মানে আমি তো নাসিকে থাকি, তা নাসিকের শালিমার হলো সবথেকে বড় লোকাল মার্কেট, যেখানে কম দাম বেশি দাম বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, ব্র্যান্ডেড জিনিস, লোকাল জিনিস। তো সেখান থেকে কেনা হয়েছে, আর এর দামটা পড়েছিল প্রায় 2.5 থেকে 3 হাজারের মধ্যে। বিভিন্ন মলেও এটা পাওয়া যাবে। যেই জামা কাপড় বাইরে দিলাম অমনি বৃষ্টি আসা শুরু। বর্ষাকালে শান্তি নেই, জামা কাপড় আমি এবার কোথায় রাখবো? বারান্দাতেই রাখার চেষ্টা করলাম, কেন কি ঘরটা ঝাড় দেবো, মুছবো। কদিন ধরে ঠিকঠাক মনের মতন যেন ঘরদোর পরিষ্কারই করতে পারছি না, মনে হচ্ছে যেন কিছু একটা রয়ে গেছে। জানি না আজকে কত দূর কী পারবো, কারণ আজকে আমার শরীরটা নিজেই ঠিক না। আমার আজকে না, কালকে সন্ধ্যার থেকে হঠাৎ না আমারও হালকা হালকা জ্বর, কথা বলতে অসুবিধা হচ্ছিল, নাক দিয়ে জল পড়ছিলো, মানে যেগুলো হয়। আর সবথেকে বড় কথা, প্রচণ্ড পরিমাণে গা ব্যথা করছিল। আমার কর্তামশাই বহুবার বলেছিল, বলো চলো চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, বেশি বাড়াবাড়ি করার আগে ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। কিন্তু আমি ঢিরগিরি করেছি, আমি বলছি না, বেকার ডাক্তারের কাছে কি পয়সা খরচা করা দরকার কি? দেখা যাক না, ঘরে তো ওষুধ আছে, আগে ওইগুলো খেয়ে আমি নিজে ডাক্তারি ফলাই, তারপরে যদি দরকার পড়ে তখন ডাক্তারখানায় যাব, যেটা নর্মাল গৃহিণীরা করে থাকে। ওই জন্য এখানে আমি কর্তামশাইকে কিন্তু কোনো দোষই দিতে পারবো না। কিন্তু এখন ভাবছি যদি আমি কালকে যেতাম তাহলে মনে হয় একটু ভালো হতো। চলে আসলাম ছোটো মেয়েকে ডাকতে, ওকে না ডাকলে তো এখন ও উঠবে না। ও উঠবে কখন? অনেক দেরিতে। তাই ভাবলাম যে না, সকালবেলা ওর ওষুধ আছে অনেকগুলো পরপর, ওই জন্য ওকে একটু ঝটপট তুলে নিলাম। এবার আমি চলে আসলাম একটু রুটি করতে। তো ওকে আজকে জিজ্ঞাসা করছি তুই কী খাবি? প্রথম বলছে মাম্মা আমি কিছু খাবোই না, মানে ওষুধ খাওয়ার ভয়তে ও কিছু খাবে না বলছে, কিন্তু কিছু তো একটা দিতে হবে, খাইয়ে দাইয়ে তারপর ওকে ওষুধ দেবো। তা ভাবলাম এক কাজ করি, একটু রুটি করি, আর রুটির সাথে একটু ডিম মাখিয়ে দিই, মানে ডিম দিয়ে তারপরে একটু রুটিটাকে দিয়ে এদিক ওদিক করে দেবো, একদম অল্প একটু তেলে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা অতি বাস্তব কথা বলছি। কিছুদিনকার ঘটনা। আমার ছোটো মেয়ে যে পরীক্ষাটা দিতে পারিনি, ওই পরীক্ষাটার ডেট ছিল, কিন্তু মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, নাসিকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। পুরনো ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। তো সেই পরীক্ষাটা যদি সেই সময় হতো তাহলে কিন্তু এই যে বর্তমানে যে পরীক্ষাটাও দিতে পারলো না শরীর খারাপের জন্য, তাহলে কিন্তু এটা মিস হতো না। তার মানে এটার থেকে এটাই বোঝা যায় যে ওই পরীক্ষাটা মনে হয় ওর কপালেই ছিল না।
যদি সেই সময় অত বৃষ্টি না হতো, যদি রেড অ্যালার্ট নাসিকে জারি না হতো, যদি স্কুল বন্ধ না হতো, তাহলে কিন্তু আমার মেয়ে পরীক্ষাটা দিতে পারতো। তো ওই পরীক্ষা সবগুলোই দিয়েছে, কিন্তু এক জায়গাতে ওই যে রসগোল্লা পড়ে যাবে। আমরা তো সবাই জানি যেখানটায় পরীক্ষা দেওয়া হয় না সেখানটাতে পুরো ব্ল্যাঙ্ক রেখে দেয়, কিন্তু ওর কপালে আলটিমেট পরীক্ষাটা ছিল না। ওই জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিলাম। আমি পরের দিন টিচারকেও পর্যন্ত ফোন করেছি যে টিচার, এরকম কোনো সিস্টেম আছে যে পরীক্ষাটা দিতে পারবে? আমার মেয়ের তো শরীর খারাপ, আমি সমস্ত কাগজপত্র দেখাচ্ছি। টিচার একটাই উত্তর দিল, এরকম কোনো সিস্টেম নেই ম্যাম। আমি জানি কোনো সিস্টেম নেই, তবুও মা তো মনটা মানছিল না, যেহেতু ও পুরোপুরি পড়াশোনাটা করেছে, ওই জন্যই কিন্তু জেনে শুনে ফোন করাটা। যাই হোক, কিন্তু এটা অতি বাস্তব কথা, আমরা যত যাই করি না কেন, যেটা কপালে থাকার সেটা হবেই। আমার মেয়ের পরীক্ষা দেওয়াটা কপালে ছিল না, আর ওটাই হলো বাস্তব কথা। সেরকমই এই প্ল্যাটফর্মে আমরা দেখো প্রায় মানুষ প্রচুর কষ্ট করি, প্রায় কি বেশিরভাগ মানুষই কিন্তু প্রচুর কষ্ট করি। কারোর একদিনে সফলতা হয়, কারোর 100 দিনে হয়, কিন্তু এই প্ল্যাটফর্মে যদি লেগে থাকি অবশ্যই কিন্তু আমরা সফলতা পাবোই পাবো। আমি তো এটা বিশ্বাস করি, জানি না তোমরা বিশ্বাস করো কি করো না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ডিম রুটি বানাতে গিয়ে কী ছিঁড়ি বৃষ্টি হয়ে গেছে দেখো। আমার মেয়ে এক ঝলক দেখে বলল, মাম্মা আমি এ খাবো না, তুমি কি করেছো? ওর থেকে যদি না করতে, ডিম আলাদা রুটি আলাদা দিতে ভালো হতো। সত্যি গো, আজকে মাথাটা আমার আবার কাজ করছে না। অনেক দিন তোমাদের সাথে কমেন্টস শেয়ার করা হয়নি, প্রথমে একটা কমেন্টস পড়ে দিয়েছি, আর একটা কমেন্টস বাকি ছিল, সেই দ্বিতীয় কমেন্টসটা পড়ছি। দ্বিতীয় কমেন্টসটায় লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমার এক বোন, এই ইউটিউবেরই বোন, হাজিরা সেলাই ডিজাইন। সে লিখেছে, আপু তোমার কপালটা অনেক ভালো গো, তুমি একটা দিদি পেয়েছো, যে দিদি তোমাকে যখন তখন তোমাকে সাহায্য করে, তোমার পাশে দাঁড়ায়, আপদ বিপদ সব কিছুতে থাকে। হ্যাঁ গো বোন, আমি জানতামই না যে হসপিটালে গিয়ে দিদির সাথে দেখা হবে, কেনই বা হবে, এটাই ভাবো তোমরা। ও ছেলেকে নিয়ে গেছিলো চেক আপ করাতে। ও ছেলেরও শরীর খারাপ ছিল অল্প অল্প, খুব একটা বেশি না, অল্প স্বল্প। তা হঠাৎ করে বা কেন দেখা হলো? হসপিটাল থেকে তো আমরা আগে পরে বেরাতে পারতাম, সামনাসামনি, তাও এমন কি একদম সামনাসামনি আমাদের দেখা পড়ে গেছে। আমি না বলতেও পারলাম না, আমার কিন্তু একদম ওর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, কেন কি আমি জানি একটা বাড়িতে হঠাৎ করে গেলে কিন্তু অনেকটা কাজের চাপ পড়ে যায়, ওই জন্যই কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না। আর আচমকা যাওয়া আর ভুলে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তা বলতে পারো বোন, হাজিরা বোন, সত্যি বলতে পারো এই দিক দিয়ে কিন্তু আমার কপাল একদমই অনেকটাই ভালো। আগে যে বৌদি বান্ধবী ছিল, দেখেছো যে বৌদি বান্ধবীর বাড়িতেও আমি কি পরিমাণে যেতাম, আনন্দ ফুর্তি করতাম, হঠাৎই কিন্তু চলে যেতাম, সবসময় যে বলে কয়ে যেতাম তা কিন্তু না। কিন্তু যাই হোক, আমার এখানে আছি, বাইরে আছি, কিন্তু নিজেদের লোকের মতন কিন্তু এদের সাথে আমি পুরো ভালোবাসা একাত্মতা কিন্তু পাই, অতটা অভাব অনুভব হয় না, যেটা বাইরে থাকলে অনেকের হয়ে থাকে। আমার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না আপাতত এখনও। তো যাই হোক, তোমাদের সাথে আমি দুটো কমেন্টস শেয়ার করলাম, খুব মূল্যবান দুটো কমেন্টস, যেগুলো আমাদের বাস্তবের সাথে সবসময় ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে থাকে। তো যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কালকের খানিকটা ভাত ছিল, তো আজকের ভাতের মধ্যে কালকের ভাতটা আমি একদম দিয়ে দিলাম, একসাথেই হয়ে যাবে, করো ভাত হয়ে যায় ওটা। তোমরা কি বলো অবশ্যই কমেন্টসে জানিও। আর আজকে রান্না করব শুক্তো তো করবো ভাবলাম, কিন্তু শুক্তের অত জিনিসপত্র আমার কাছে নেই। শুক্তোর মধ্যে না মূলো দিলে খেতে খুব দারুণ লাগে, কিন্তু মূলো নেই। যতটুকু আছে লাউ বের করলাম, সজনে ডাঁটা বেশ খানিকটা নিলাম, উচ্ছে নিলাম, একটুখানি আলু ছিল ফ্রিজের মধ্যে কাটা আলু, ওটা নিলাম, আর একটা শশা নিলাম। শশাটা শুক্তোতে দেবো না, শশাটা আমি খাবো দুপুরবেলা, সেটাই আগের থেকে বের করে রাখলাম। আর এখন দেখছি আমার ছোটো মেয়ে না পড়তে বসে গেছে, অনেকগুলো HW জমে গেছে না হোমওয়ার্ক, সেগুলো তো কমপ্লিট করতেই হবে, নাহলে টিচার আবার বকাবকি করবে। এই শুক্তোর মধ্যে একটুখানি যদি নারকেলের দুধ দেওয়া যায়, খেতে কি অদ্ভুত লাগে। কিন্তু নারকেলের দুধ কোথায় পাবো? হ্যাঁ, রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু রেডিমেড কেনা আর ঘরে তৈরি করা নারকেলের দুধের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি দেখতাম আমার মা না শুক্তোর মধ্যে নারকেলের দুধ, আবার শুক্তো যখন ফুটে উঠবে প্রায় নামানোর সময় দিত হলো কাঁচা দুধ, তার সাথে একটু ঘি মিশিয়ে, অদ্ভুত লাগে খেতে, অদ্ভুত, আর কিছু সবজিপত্র লাগে না। কিন্তু আমার কাছে তো ওসব কিছুই নেই, আমার কাছে যা আছে সেটা দিয়ে শুক্তোটা আমি করার চেষ্টা করলাম। আর তার সাথে আছে এই যে মাছের ঝোল, বললাম তোমাদের প্রথমেই এতগুলো মাছ পুরো ছিল, সেটাকে সুন্দর করে ঝোলটাকে বাড়ালাম। আর দেখে মনে হচ্ছে যে কালকের মাছের ঝোলের থেকে আজকের মাছের ঝোলটা মনে হয় একটু ভালো হবে খেতে। রান্নাবান্না কমপ্লিট হলো, সেই মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোলটাকে খুব সুন্দর করে আজকে করলাম। আজকে না একদম দই কাতলার মতন হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছে, টেস্ট করেছি। আর তার সাথে সাথে বানিয়েছি শুক্তো, অনেক দিন পরে শুক্তো বানালাম, যেহেতু শুক্তো বানাতে গেলে প্রচুর টাইম লাগে, তাই
তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণ জানি নমস্কার, বাই বাই।